এক এক করে ধরা পড়ছে শেখ হাসিনার সহযোগীরা। তাদের প্রতি আসলে মানুষের কোনো সহানুভূতি নেই, কিন্তু তাদের কিছু কিছু উক্তি মানুষকে বেশ বিনোদন যোগাচ্ছে। যেমন আসাম ফিরোজ বলছেন, আল্লাহকে হাজির নাজির করে বলছি আমি ভোটে নির্বাচিত। আচ্ছা, ভালো কথা, উনি অনেক দিনের পুরনো মানুষ, 7বার না 8বার নাকি তিনি নির্বাচিত হয়েছেন, 46 বছর তিনি এমপি হয়েছেন। তো আল্লাহকে হাজির নাজির যখন করছেন, তা আল্লাহকে হাজির নাজির করে তিনি ভোটগুলো বর্জন করলেন না কেন? এই যে 14, 18 এবং 24-এর যে জালিয়াতির নির্বাচন, এই নির্বাচন যাতে না হয়, এটা যে গণতন্ত্রের জন্য অত্যন্ত খারাপ নজির, এরকম উদাহরণ তিনি করলেন না কেন? এই প্রশ্ন তো আসতেই পারে। তিনি তো কখনো প্রতিবাদ করেছেন এরকম খারাপ ভোটের, অর্থাৎ এই ধরনের নির্বাচন যে হওয়া উচিত না? তাহলে ওনার প্রতিবাদী ভূমিকা কোথায়? আজকে যে খুব লম্বা লম্বা আদালতে কথা বলছেন যে তিনি আল্লাহকে হাজির নাজির করে বলছেন যে তিনি খুব জনপ্রিয়, জিয়াউর রহমানের সময়ও তিনি নির্বাচন করেছেন, সেখানে 14,000 ভোটে তিনি জয়ী হয়েছেন। তো এই যে গর্ব করে কথা বলছেন, তো ঠিক আছে, যখন কি ফেয়ার নির্বাচন হয়েছে তিনি জিতেছেন, কিন্তু জালিয়াতির নির্বাচনে তিনি কি ভোট করেননি? করেছেন। তো তার প্রতিদ্বন্দ্বী কারা ছিল? কেউ ছিল না, অথবা থাকলেও তাদেরকে জিততে দেওয়া হয়নি। তাহলে কালিমাযুক্ত নির্বাচনও তিনি করেছেন, আবার ভালো নির্বাচনও করেছেন। তাহলে আজকে এই কথা বলার অর্থটা কি? আল্লাহকে হাজির নাজির করে বলছি আমি ভোটে নির্বাচিত। রাশেদ খান মেননও তো এই কথাই বলেছিলেন যে 2018 নির্বাচনের পরে তিনি বলছেন যে আল্লাহকে হাজির নাজির করে বলছি যে এই নির্বাচনে মানুষ ভোট দেয়নি। তো এমনকি উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দেয়নি, সে কথাও তো বলেছিলেন। কিন্তু পরে কি হলো? তার ফলাফল দেখলাম যে তিনি ক্ষমা চেয়েছেন, তিনি আবার সেই ফেরত এসছেন এবং সেই 14 দলের সহযোগী হিসেবেই তিনি শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছেন। এবং শেষ পর্যন্ত তিনি কি করলেন? জামাত শিবিরকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত 14 দলে উত্থাপিত হয়, তিনি সেটাকে জোরালো ভাবে সমর্থন দিলেন 1 আগস্ট, এবং তার 4 দিন পরে শেখ হাসিনার পতন ঘটে। তার মানে পতনের আগ মুহূর্ত পর্যন্ত এই স্বৈরাচারের দোসররা শেখ হাসিনাকে রক্ষা করার চেষ্টা করেছেন। সুতরাং আজকে এই কথা আসাম ফিরোজ তিনি বলছেন যে আমি একজন বীর মুক্তিযোদ্ধা, অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালে আমার এলাকা পটুয়াখালীর বাউফলে যান, তার সময় নির্বাচন করে 14,000 ভোট বেশি পেয়ে এমপি নির্বাচিত হয়েছি। 8 বারের সংসদ সদস্য নির্বাচিত হই। 2001 সালে জোর করে আমাকে হারিয়ে দেওয়া হয়। তার মানে 2001 সালে যখন কি বিএনপি যে নির্বাচন জিতলো, সেই নির্বাচনটা খারাপ হলো। মানে বিএনপি ছাড়া অন্য নির্বাচনগুলি ঠিক আছে, এবং তিনি তখন বিপুল ভোটে জেতেন। আল্লাহকে হাজির নাজির করে বলছি আমি জনতার ভোটে নির্বাচিত হয়েছি, আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলকে সম্মান করেছি। 46 বছর এমপি হয়ে কখনো কারো বিরুদ্ধে মামলা করিনি। এই মামলার ঘটনা সম্পর্কে আমি জানি না, আমি অসুস্থ, জামিন চাই। দেখ, ভাটারা থানার একটা যে হত্যা মামলায় তাকে এটা করেছে, যে মামলা সম্পর্কে আমারও ধারণা খারাপ, যে এই সমস্ত মামলা হয়তো সঠিক না, মামলার ভিত্তি দুর্বল। তো ব্যাপারটা হচ্ছে যে গণতন্ত্রকে যদি হত্যা করার কোনো অভিযোগ আসে, যে বাংলাদেশের যে সংবিধান, এখানে মুক্ত ভোটের কথা বলা হচ্ছে, সেই ভোটের বিপরীতে যে এই সমস্ত নির্বাচনের নামে প্রহসন হয়েছে, সেই প্রহসনের নির্বাচন করার মতন যদি কোনো মামলা হয় এই সংক্রান্ত, তাহলে তো তিনি নিঃসন্দেহে একজন আসামি হবেন। কেননা এই ধরনের নির্বাচন করার মধ্য দিয়ে স্বৈর শাসনকে দীর্ঘায়িত করা হয়েছে। সুতরাং তিনি স্বৈরাচারের দোসর, এ কথা বলাই যায়। সুতরাং এখন ওই মুক্তিযোদ্ধা, তিনি জিয়াউর রহমান আমলেও তিনি নির্বাচিত হয়েছেন ভোট করে, এই সমস্ত কথা বলা এখন এগুলি খুবই হাস্যকর। সুতরাং শেখ হাসিনা দুঃশাসন অপশাসনের দায় তাকে নিতে হবে, অন্যদেরকেও নিতে হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।